আরজিকর মেডিকেল কলেজের ঘটনা জেরে মালদা মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া এবং চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক আয়োজিত হলো বুধবার। এদিন জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখার্জি সহ অন্যান্যরা। আরজিকরের ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি মালদা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা কয়েকদিন ধরে লাগাতার আন্দোলনে সামিল হয়েছেন। ছাত্রছাত্রীদের সেই দাবি মতো জেলা প্রশাসনের উদ্যোগে এদিন বৈঠক ডাকা হয়। সেখানে নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়। মেডিকেল কলেজের সমস্ত সিসিটিভি ঠিক রয়েছে কিনা বা প্রয়োজন রয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজকে আমরা এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত এবং সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং আরও হায়ার অফিসিয়াল যারা ছিলেন, আমাদের এমএসপিপি সিনিয়র ফ্যাকাল্টি, ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, সবাই মিলে আমরা একটা এবং ছাত্র এবং ডাক্তারদের প্রতিনিধিদের সাথে একটা মিটিং করলাম। সেটা সিচুয়েশন রিভিউ করা হলো এবং আমাদের যে সিকিউরিটি বিষয়টা, যেটা মেন সমস্যাগুলো ছিল, সেগুলো আমরা সমাধানের জন্য একটা রূপরেখা তৈরি করলাম। সেটা একটা ফলো করবো এবং ইমপ্লিমেন্ট করা হবে। মূলত সিকিউরিটি এবং এই সিসিটিভির বিষয়টা আলোচনা। কতগুলো সিসিটিভি ছিল আর কতগুলো অ্যালটমেন্ট হলো? সিসিটিভি এখানে ছিল 96 প্লাস 25 প্লাস 40, কিন্তু আমরা আরও বাড়ানোর জায়গাগুলো, যে সাইটগুলো যেগুলো ভালনারেবল জায়গা যেখানে হতে পারে সেগুলো ব্যাপারে আমরা করলাম। আরও 76 থেকে 80 আমরা বাড়ানোর চেষ্টা করছেন। আমার কাছে টাকা বরাদ্দ করেছেন, কত টাকা করবো সেজন্য আমরা কাজ করছি এবং আপনার যে পদ্ধতিগুলি আমরা টেক করছি। রাতের নিরাপত্তা কি বাড়ছে? হ্যাঁ, রাতাবাড়ি বাড়ানো হচ্ছে এবং নিরাপত্তা পুরো বিষয়টাকে আমরা দেখছি। জেলা স্তরে আমাদের এখানে একটা টাস্ক ফোর্স করবো, সেখানে আমাদের প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি এবং পুলিশ এবং প্রশাসনের থাকবেন এবং সেই কমিটিতে আমরা হাসপাতালের এই সিকিউরিটি বিষয়টা খতিয়ে দেখা হবে। নিরাপত্তার ব্যাপারে সাহেব কি জোর দিলেন? হ্যাঁ, একটু জোর তো দিচ্ছিলাম এবং এই জোরটাই দিলাম যে দেওয়া হবে। আরেকটু আমরা খতিয়ে দেখবো বিভিন্ন ব্যাপারটা। না, এখনও চলছে। পরিস্থিতি কেমন মেডিকেল কলেজ? পরিস্থিতি আমাদের অনেকটাই স্বাভাবিক, পুরোটাই স্বাভাবিক বলতে গেলে। আউটডোর আমাদের প্রশাসন, আমাদের সিনিয়র ডাক্তার যারা রয়েছে, আউটডোর তো খোলা রয়েছে, আউটডোর খোলা হয়েছে, রোগী ভর্তি এবং সম্পূর্ণ পরিষেবা আমরা দিচ্ছি এবং আমাদের সিনিয়র ডাক্তারের সহযোগিতায়, আমরা নার্সিং স্টাফদের সবারই সহযোগিতায় আমরা এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক রাখতে পেরেছি।